প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, উপপাদ্য 1। এখন আমাদের প্রশ্ন হলো, উপপাদ্য কাকে বলে? যদি উপপাদ্য কাকে বলে আমরা জানতে চেষ্টা করি, তাহলে আগে জানতে হবে প্রতিজ্ঞা কাকে বলে। প্রতিজ্ঞা যে কোনো একটা গাণিতিক উক্তিকে প্রতিজ্ঞা করতে বলে। গাণিতিক উক্তি, গাণিতিক বাক্যকে আমরা প্রতিজ্ঞা বলবো। এই প্রতিজ্ঞা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে যদি কোনো প্রতিজ্ঞা যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়, প্রমাণ করা হয়, তখন সেই প্রতিজ্ঞাটা প্রতিষ্ঠিত হয়, সত্য হয়। এখন কি প্রয়োজন এই প্রতিজ্ঞা প্রমাণ করার, বা এই উপপাদ্যের কি প্রয়োজন? তো দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট বলছে, স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো, স্যার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? স্বভাবতই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ছাত্র উত্তর করলো 15 কোটি কিলোমিটার। শিক্ষক বলল 15 কোটি কিলোমিটার, সূর্যের কাছে যাওয়া তো দুষ্কর। কে পৌঁছাইছে সূর্যের কাছে? এই মাপটা কিভাবে দিল যে 15 কোটি কিলোমিটার? তো এটা যেভাবে সম্ভব হয়েছে সেটা হলো উপপাদ্যের সাহায্যে গাণিতিকভাবে যুক্তির পর যুক্তি প্রয়োগ করে এই প্রমাণটা প্রতিষ্ঠিত করা হয়। অথচ মিথ্যাও না বিষয়টা, 15 কোটি সামথিং কিলোমিটার। তো এখন আমরা একটা বোর্ডে দেখো একটা উপপাদ্য লেখা আছে। এই উপপাদ্যটা প্রথম উপপাদ্য 1 হিসাবে বিবেচিত হয়েছে। উপপাদ্যগুলোর একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালগুলো জানতে পারলে, বা সিরিয়ালগুলো ক্রমধারাগুলো জানতে পারলে একসময় কোনটা থেকে কোনটার উৎপত্তি, কোন উপপাদ্য কোথায় ব্যবহার করা যায় আর কোন উপপাদ্যটা কোথায় ব্যবহার করা যায় না, এটা জানতে পারলে অনেক জটিল প্রশ্নের, জটিল উপপাদ্যের সমাধান তোমরাই করতে পারবা। অনেক এক্সট্রা উপপাদ্যের সলিউশনও তোমরা নিজেরাই করতে পারবা। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি। তো দেখা যাক কতটুকু সক্ষম হওয়া যায়। এইখানে বলা হয়েছে, একটি রেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এখন সন্নিহিত কোণ কাকে বলে? সহজ কথায়, যদি দুইটা কোণের একই প্রান্ত বিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, কোণ দুইটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ কখনো একা হয় না, দুইটা মিলে যায়। যেমন এই একটা কোণ, একটা কোণ তৈরি করতে গেলে দুইটা বাহু লাগে। তাহলে এখানে যদি দুইটা কোণ আমি বলি, অবশ্যই তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যে দুইটা কোণের জন্য 4টা বাহু প্রয়োজন। আমি এখানে দেখো 3টা বাহু দিয়ে দুইটা কোণ তৈরি করছি। এটা সম্ভব হয়েছে কেন? সন্নিহিত কোণের জন্য, যে দুইটা কোণের প্রান্ত বিন্দু একই এবং একটা সাধারণ বাহু আছে। এই বাহুটা এই কোণেরও বাহু, আবার এই বাহুটা এই কোণেরও বাহু। অর্থাৎ এই কোণের সন্নিহিত কোণ এইটে, এই কোণের সন্নিহিত কোণ এইটে। যাই হোক, এখন আমাদেরকে বলা হয়েছে একটা সরল রেখা, একটা সরল রেখা কি, যা উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা যায়। তো এখন অসীম পর্যন্ত তো এখানে বর্ধিত করা সম্ভব না। ফলে আমরা একটা সরল রেখা থেকে একটা রেখাংশ নিলাম, তার নাম দিলাম এ বি। একটা অংশ নিলাম রেখার। এখন এ বি এর একটি বিন্দুতে, সেই একটি বিন্দু কোথায়? এ বি এর উপর যে কোনো জায়গায় একটি বিন্দু, সেই বিন্দুটা ধরো এই জায়গা নিলাম।
এই বিন্দুটার নাম দিলাম ও। ও বিন্দুতে দেখো একটা রশ্মি মিলিত হয়েছে। রশ্মি বলতে অবশ্যই বলবো যার এক প্রান্ত বিন্দু আছে, একটা প্রান্ত বিন্দু আছে, অপরদিকে কোনো প্রান্ত বিন্দু নাই, অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো সেই প্রান্ত বিন্দুটা ও বিন্দুতে, রশ্মির প্রান্ত বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা সি ধরলাম। ফলে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? একটা সন্নিহিত কোণ হচ্ছে এ ও সি, কোণ এ ও সি। আর একটা সন্নিহিত কোণ সি ও বি প্লাস কোণ সি ও বি। এদের সমষ্টি কত হবে? এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। ওকে, এসো আমরা দেখি কিভাবে এটাকে প্রমাণ করা যায়। আমরা এই প্রমাণের জন্য কিছু প্রমাণের জন্য আনুষঙ্গিক কিছু কাজ করা লাগে। এই প্রমাণের জন্য সামান্য একটা চিত্রের প্রয়োজন, যে এইখানে ও বিন্দুতে আমরা একটা ওডি লম্ব অঙ্কন করি। ওডি একটা লম্ব অঙ্কন করলাম। যদি ওডি লম্ব হয় তাহলে এ পাশে এইটুকু 90 ডিগ্রি, এ পাশেরও এইটুকু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এভাবে কোণটাকে লিখি, কোণ একদম প্রমাণ লিখি, কোণ এ ও ডি যোগ কোণ বি ডিওবি। দেখো কোণ এ ও বি ও 90 ডিগ্রি, ডি ও বি ও 90 ডিগ্রি। যেহেতু আমরা আঁকিছি 90 ডিগ্রি করে, লম্ব আঁকিছি, অর্থাৎ উভয় পাশে 90 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এই কোণটার 90 ডিগ্রি এটা, এই কোণটার 90 ডিগ্রি এটা। এখন এওডি অবিভাজ্য, এখানে কোনো ভাঙা কোণ নাই, অথবা এটি এওডিকে এভাবেই রাখি, কোণ এওডি যোগ বিওডি আবার দুইটা কোণে বিভক্ত। তো বিওডিকে ডিওবি আবার দুইটা কোণে বিভক্ত, সেটাকে আমরা লিখতে পারি কোণ ডি ও সি যোগ কোণ সি ও বি সমান এই 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি কত হয়? 180 ডিগ্রি। যেটা ভাঙলাম, এই কায়দা কৌশলটাই হচ্ছে এই ভাঙা অংশ এই অংশ থেকে বের করে এই অংশের সাথে যোগ করে দেব। অর্থাৎ কোণ এওডি, এওডি আবার ডিওসি, তার মানে কোণ এওসি। তাহলে কোণ, অর্থাৎ কোণ এওসি প্লাস কোণ সিওবি। আর 180 ডিগ্রিকে আমরা কি বলি? দুই সমকোণ সমান দুই সমকোণ প্রমাণিত। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটা তোমরা একটু বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আর আস্তে আস্তে প্রতিদিন
2-3টা করে প্রমাণ যদি নিজে নিজে করার চেষ্টা করে পরে বই দেখা অথবা অনলাইন ক্লাসের সাহায্য নেওয়া যায়, তাহলে মনে হয় তোমরা প্রমাণগুলো নিজে নিজেই করার দক্ষতা অর্জন করবা। নিজে নিজেই এক্সট্রাগুলোর মধ্য থেকে একটু চেষ্টা করলে হয়তো নিজেরাই অনেকগুলো সমাধান করতে পারবা। অনেকগুলোর জন্য একটু ভাবনা চিন্তা করার জন্য 2-1 দিন দেরি হবে। আজকে একটু ভাবলে, কালকে একটু ভাবলে, আর একদিন একটু দেখলে যে অনলাইন ক্লাসের একটু সাহায্যে কোনো একটা স্যার একটা ক্লাস দিছে, সেই সাপেক্ষে একটু দেখে মনে হলো না রে এভাবে তো আমিও পড়তাম। এইটুকুই। এভাবে যে সিকোয়েন্সটা, তোমাদের সিকোয়েন্সটা ধরতে হবে। প্রথম হচ্ছে যে প্রমাণের জন্য, উপপাদ্যের জন্য কোন প্রমাণের পর কোন প্রমাণ এসেছে, এবং একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে কোন প্রমাণগুলো ওই প্রমাণের জন্য লাগবে, কোন প্রমাণগুলো এই প্রমাণের জন্য লাগবে। এইগুলো একের পর এক থেকে শুরু করে 17-18টা প্রমাণ আছে আমাদের। এই প্রমাণগুলো দিয়ে সকল প্রমাণ সম্পূর্ণ করা সম্ভব। আশা রাখি, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রথম একটা উপপাদ্য থেকে শুরু করলাম এবং সেটাও সেই সাথে শেষ করলাম। এবং আজকের মতো আল্লাহ হাফেজ।